আবার দেখেন আমি 3টা দাগ দিলাম, হ্যাঁ 3টা দাগের মধ্যে 3টা কালার দেওয়া হলো। এটার মধ্যে মাঝখানের দাগটাকে অপোজিট কোনো কালার দিব, অথবা সাদা দিব অথবা ইয়েলো দিব। 3টা দাগকে আমরা সিলেক্ট করব, হ্যাঁ সিলেক্ট করে ব্লেন্ড করে যাব গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিক মাঝে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করব। এখন কি হয়েছে, ভিতরে ক্লিকটা ঠিক মতো হয় নাই, কিন্তু ডিজাইন একটা হয়ে গেছে। ইচ্ছা করে আমি দিছি যে একটু এদিক করলে কি হয়, কিন্তু যদি আমি সঠিকভাবে এখানে পয়েন্টে দিই, ঠিক পয়েন্টের একটু এদিক সেদিক হইলে আরেকটা হবে ডিজাইন। হ্যাঁ তাহলে আমরা ব্লেন্ড টুল দিয়ে এইভাবে করে আমরা এখানে যেমন কোনো ইমেজ যদি নিয়ে আসি, আমি এখানে যদি এইটাকে আমি এনে রাখলাম, আমরা এইভাবে কোনো কিছু ডিজাইন করে এটার মধ্যে আমরা নিজেরা কোনো ফ্রেম আকারে করে রাখতে পারবো। এইগুলো করে কাউকে গিফট দেওয়া যাবে, তাই না? তো এইভাবে নিজেরা ডিজাইন নিজেদের অনুষ্ঠানের জন্য নিজেরা নিজের ডিজাইন করবেন, ঠিক আছে? নিজেদের আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠানের জন্য নিজেরা ডিজাইন করে পাঠাবেন, নিজেরা খুশি হবে। এবং আপনার নিজেরা কোনো কিছু, আমরা আইডিয়াল প্রোডাক্ট থেকে অনেক কিছু ডিজাইন কিনি, তাই না? বিয়ের জন্য, জন্মদিনের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য। যদি নিজেরা ডিজাইন করে একটা কাগজ দেন, ওইটার গুরুত্বটা বেশি হবে। এখন দেখেন আমি গতকাল ভিজিটিং কার্ড করার জন্য যে কাজটা করা হয়েছে সেটাকে আমি আবার কাজ করতেছি। দেখেন যখনই আমরা কোনো কাজ করব, ফিল কালারটাকে কি করব, নান করব সবসময়। মানে একটা কাজ করার অবস্থায় পরবর্তী যখন আরেকটা ফাংশনে যাব, তখন আমি ফিল কালারটাকে নান করে নিব। তারপর আমরা ইঞ্চি করব কাজের সুবিধার্থে। আমরা রেক্টেঙ্গেল টুল নিছি কি জন্য, আমরা যদি কোনো কাজ করি, কোনো মাপ দেই, হ্যাঁ তখন আমাকে নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করতে হবে। এরিয়ার জন্য আমরা কি করব, রেক্টেঙ্গেল টুল নিব। সেটা ভিজিটিং কার্ড হইতে পারে, বইয়ের পত্র হইতে পারে, আমাদের লিফলেট হইতে পারে, বা ক্যালেন্ডার হইতে পারে। সব কাজের জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ওই কাজগুলো জানতে হবে। আচ্ছা আমি তো ফোন দিয়েছিলাম, বলছি আসতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আবার ফোন দিয়ে দিই। আচ্ছা আমরা ভিজিটিং কার্ডের জন্য আমরা কি করছিলাম, 3.25, তাই না? সরি 3.25, এখানে 2। এটা হচ্ছে ভিজিটিং কার্ডের একটা স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ এই সাইজটাকে কখনো যখন আমরা কোনো কাজ করব, আমরা যদি সাইজ না জানি, ওই কাজের ওই সাইজটাকে মাপ দিব আমরা। আমাদের প্রত্যেকের কাছে বাসায় স্টিলের স্কেল আছে না? স্টিলের স্কেল আছে, ওইটাকে আমরা বিভিন্নভাবে মাপ দিব। উইথ কত আছে, হাইট কত আছে, মাপ দিয়ে পরে আমরা কাজে যাব। এখন দেখেন এটা হচ্ছে আমরা যখন কাজ করব, আমরা নিজেরাই দেখব যে আমাদের আসলে এই সাইজটা প্রিন্ট করলে কতটুকু দেখা যাবে। আমরা যে অন্য প্রোগ্রামে প্রিন্ট প্রিভিউ দেখি, তাই না? সেটা আমরা কিভাবে অ্যাকচুয়াল সাইজটা কিভাবে দেখব, দেখেন ভিউ থেকে অ্যাকচুয়াল সাইজ, কিবোর্ডে কন্ট্রোল 1 দিলে সেটা দেখা যাবে। এইটাই সাইজটা, এখানে দেখেন 100% দেওয়া আছে, হ্যাঁ 100 দেওয়া আছে। দেওয়া আছে, হ্যাঁ এই 100টাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কাজ মানে সাইজটা নেব। যখন কাজ করব ভিউটাকে বড় করে নেব। কিভাবে বড় করব, কন্ট্রোল প্লাস দিব, হ্যাঁ দিয়ে
আমরা স্পেস বার ধরলে হাত আসবে, তখন এটাকে আমরা মানে কাছে নিয়ে আসবো। এখন লেখার জন্য আমাকে কি করতে হবে, লেখার জন্য আমাকে ভিতরে আরেকটা দাগ দিতে হবে, যেন আমার লেখাটা এই এরিয়ার ভিতরে থাকে। সেটার জন্য আমাকে এই ভিজিটিং কার্ডের জন্য মিনিমাম 5 mm 5 মিলিমিটার দিতে হবে। কিভাবে দিব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাব, গিয়ে এখানে -5 mm দিয়ে ওকে করব। এক একটা, যেমন পোস্টারের জন্য আরো বড় গ্যাপ দিতে হবে, লিফলেটের জন্য আরো গ্যাপ দিতে হবে। ভিজিটিং কার্ডের জন্য 5 mm আমি জায়গা রাখবো, যাতে আমার ভিজিটিং কার্ডটা লেখাটা এর ভিতরে থাকে। আচ্ছা, এখন আমরা লেখার জন্য কিন্তু লেখাটা কত বলছি, নামের জন্য 10 থেকে 12 ফন্ট সাইজ, তাই না? এখন প্রত্যেকেই এই কাজটা করবে। এখন অনেকে করেন নাই, যারা করছেন তারাও করবেন। প্রত্যেকে নিজের নাম দিয়ে, প্রত্যেকের জার্সির নাম লিখবেন, ডেজিগনেশন লিখবেন। যে কোনো প্রতিষ্ঠানে প্রত্যেকে নিজের নাম, প্রতিষ্ঠানের একটা নাম দিবেন, নিজের অ্যাড্রেস লিখবেন। এই কাজটা প্রত্যেকে একটু করেন। প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে ভিউ থেকে শো রুলার নিয়ে এসে ইঞ্চি করে নিয়ে রেক্টেঙ্গেল 3/2 একটা বক্স নিব সবাই। সকালে তো এখন মধ্যে কেউ যায় নাই ওই ইয়েতে ডিভাইডিতে, মানে না এখন আপনি আমার এক্সপেসিতে একবার যাবে, তারপরে এখন ওই যে মোহন ভাইতে যাবে, সে করতেছে। এখন মোহন ভাই আরেকজন মোহন ভাইতে একা যাবে, আরেকজন যাবে। আর ওই সেবে তো আর ওই যে নাকি টাঙ্গাইল থেকে আসতেছে, সে তো উপরের দিকে যাবে সালদাম। কিন্তু আমার এক্সপেন্সে আরেকজন থাকার কথা না, আমি এখন কাউকে টাঙ্গাইল চাইবে ডিভাইডিতে ময়মনসিংহে ওইখানে তো কাউকে পাঠাবেন। তো না গেলে তো সমস্যা, আমি তো আপনি আমি থাকলে তো ক্লাস নিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি পাঠানো দেখি আমি আর সালদা মাস্টার তো ক্লাস নেবে, সালদা মাস্টার তো ক্লাস নেবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কি পারছি এই দুইটা দাগ দিতে? হ্যাঁ, এখন আমরা লিখবো, নাম লিখবো, ডেজিগনেশন লিখবো, নাম লিখবো, ডেজিগনেশন লিখবো। এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাতে যাব, পাতে গিয়ে অফসেট পাতে যাব, গিয়ে -5 mm দিব, 5 মিলিমিটার দিব। -5 mm দিব। কি আসে না, এই দাগটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করা আছে, দাগ দেওয়া আছে, কালো দাগ দেওয়া আছে। অবজেক্ট মেনুতে যান, পাতে যান, অফসেট পাতে যান, অফসেট পাতে যান। তারপরে এখানে -5 mm দেন।
5 mm দিবেন। দিছেন? আমি পিছনে এটা দেওয়ার পরে এটা যখন ওকে করব তখন আমার এই দাগটা আমার আর চলে আসবে। এতটুকু কি পারছি সবাই? জি, কথা বলেন। পারছেন স্যার? এই দাগ দুটো দিতে পারছেন? কথা বলতে হবে তো। এখন আমরা টাইপ টুল দিয়ে নিজেদের নাম এইভাবে লিখবো, বিভিন্নভাবে নাম লিখবো। আমরা নিজেদের নাম লিখবো টাইপ দিয়ে। এখন দেখেন এই লেখাটাকে কত ফন্ট সাইজ আমি দিব। আমরা যখন লিখব এই লেখাটাকে আমরা 10 পয়েন্ট দিলাম। হ্যাঁ, 10 থেকে আমরা 12 ফন্টের মধ্যে রাখবো। এক একটা ফন্টের সাইজ অনুযায়ী ফন্টটাকে বড় ছোট করা যাবে। কখনো কোনো ফন্টের সাইজ ছোট হয় ফন্টের স্টাইল অনুযায়ী। তারপরে আমরা যখন ডেজিগনেশন লিখবো, ডেজিগনেশনের মধ্যে আমরা 2 পয়েন্ট কমাই দিব, আমরা 7 অথবা 8 পয়েন্ট দিব। এই লেখাটাকে আমরা এই পাশে নিব, ডান পাশে নিব। এটাকে ধরে এইভাবে নিয়ে যাওয়ার আগে আমাকে প্যারাগ্রাফে যাব, গিয়ে রাইট অ্যালাইন করব। কিন্তু কখনো এই কাজটা করব না। এখান থেকে আমরা এইভাবে কার্সার রেখে এটাকে ওদিকে নিয়ে যাব না, এই কাজটা করা যাবে না। এটাকে আমরা রাইট অ্যালাইন করব, পরে এটাকে আমরা এই পাশে নিব। তারপর আমরা প্রতিষ্ঠানের নাম লিখব। প্রতিষ্ঠানের নামটাকে আমরা অন্য ফন্ট দিব। আপনার যাওয়া দরকার ছিল না তো? আপনি সকালে তো সকালে গিয়ে কোনো জায়গায় যাইতেন, ভালো হইতেন তো। তো তাই যে যাবে তার সাথে কথা বললে তাকে পাঠাই দিয়ে এখন তার নাম্বারটা আমাকে একটু মেসেজ করে পাঠান। সে তো আসলে এখন মতো যায় নাই কেউ, বুঝছেন? এই জন্য বারবার ফোন দিতেছেন। এখনো যায়নি, আমাকে ফোন দিয়েছে অফিস থেকে বারবার। সবাই বসে রয়েছে। সোহাগের ফোন দিয়েছি, সোহাগ ইয়ে করতেছে। সোহাগ তো আর যাবে না, তার মতো পাঠাচ্ছে যে সোহাগের যে যাবে সে যাবে, কিছু তার কাজ নিতে হবে না। আর কাছে আসবে, সে কান্ডা থেকে আসতে আসতে দেরি হবে। কাজ নেওয়ার মতো আপনি বলছেন উপযুক্ত না, কিন্তু আপাতত করুক, দুপুর পর্যন্ত করুক, পরে সে ঠিক আছে। বাকি তো কোনদিন ব্যাপারে না দেখা আচ্ছা, আমরা প্রতিষ্ঠানের নাম লিখছি, তাই না? প্রতিষ্ঠানের নামটাকে 18 থেকে 20 ফন্ট আমরা সাইজ দিব। 18 থেকে 20 থেকে 25 বিভিন্ন ফন্টের কি বলছি সাইজটা ভিন্ন হইতে পারে।
তারপরে আমরা কি করব, অ্যাড্রেস লিখবো। হ্যাঁ, অ্যাড্রেসের ফন্টের সাইজ হবে আমাদের 7 পয়েন্ট অথবা 8 পয়েন্ট। এখন দেখেন আমরা এই লেখাটা এই পাশে চলে আসছে কেন, আমার প্যারাগ্রাফটা এই ডান পাশে ডান এলাইনে রাইট এলাইন সিলেক্ট করা ছিল, আমি এটাকে লেফট এলাইন সিলেক্ট করব। এই লেখাটাকে আমি বোল্ড ছেড়ে দিব। এখন দেখেন এখানে সেল নাম্বারের আগে আমি ট্যাব দিয়েছিলাম, কিবোর্ডে ট্যাব দিয়ে এই কার্সারটা এখানে চলে আসছিল। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি উইন্ডো থেকে টাইপে যাব, টাইপ থেকে ট্যাব রুলারে যাব। ট্যাব রুলারে গিয়ে এখানে মাউসে ক্লিক করলে এই ট্যাবটা অটোমেটিকই চলে আসবে, এখানে সরে যাবে ঠিক মতো। এইভাবে আমাকে সাজাইতে হবে। আপনারা আপনাদের নাম ঠিকানা যে কোনো অ্যাড্রেস লিখবেন। দেখেন আমাদের এদের হয়েছে কিনা। আপনার কি কম্পিউটার নাই? হ্যাঁ, না না পিছনে বসেন, এনে বসেন কেন, এনে বসেন কেন? হ্যাঁ, বুঝি নাই, পিছন থেকে দেখতে পারেন না? আপনি এখানে চলে আসেন, স্যার নিয়ে এখানে চলে আসেন, এই সামনে আসেন, এনে আসেন, সমস্যা কি? জায়গা একজন একজন যিনি ভালো দেখেন উনি একটা পিছনে যান, ওনাকে সামনে দেন, যান যান যান। বসে থাকলে তো হবে না, উঠেন না, উঠে বসেন, তো কিছু নাই। এনে বসে থাকলে তো হবে না, আপনি নিজেদের একটা ইয়ে না করেন। একজন আপনি একজন পিছনে, একজন পিছনে যান। সবার তো সমস্যা না, একজন একটা পিছনে জায়গা আছে, আছে না? না উনি তো এনে বসতে পারবে না, এনে বসতে পারবে, এনে তো এটা গরমে বসতে পারবে না, এনে তো বসাই যাবে না। স্যার এই স্যার আপনি এনে যদি সমস্যা না হয় পিছিয়ে যান। আপনি পিছনে গিয়ে এটাতে কাজ করেন। আমরা কি টাইপ করতে পারছি? হ্যাঁ, সবাই করছেন?
আমি এইভাবে একটু লেখাটা কোন দিকে কোনটা নিব? কি আবার কি হলো? কি হলো? আপনি পিছন থেকে সামনে আসছেন কেন? দেখি কতজন টাইপ করছেন, কয়জন করছেন? সবাই করছ? টাইপ গুলো কি করছেন এইভাবে? এইটাকে সিলেক্ট করব। দেখেন আমরা দেখবো একটু যা করছি। হ্যাঁ, এই বাইরের দাগটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট থেকে আমরা কপি করব। এটা আবার কি হলো? এখানে কি হচ্ছে? এটা কি জিনিস? রেকর্ডিং এর কোনো কিছু আচ্ছা আমরা দেখবো একটু। দেখেন এই দাগটাকে এডিট থেকে আমরা কপি করব, কপি করে এডিট থেকে পেস্ট ইন ফন্ট করব। আমরা দেখবো সবাই প্লিজ। বাইরের দাগটাকে কপি করলাম, কপি করে পেস্ট ইন ফন্ট করব। ঠিক এটার উপর আমার আরেকটা দাগ বসছে, যে দাগটা ছিল আমার এখানে। হ্যাঁ, এটার উপরে আমার আরেকটা দাগ কি হয়েছে? বসছে এখানে। বসার পরে আমি ট্রান্সফর্মে যাব। কোথায় আছে আমার ট্রান্সফর্ম? উইন্ডো মেনু থেকে ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্মটা নিয়ে আসবো, নিয়ে এসে দেখবো আমরা এখানে। দেখেন এই যে নিচের যে বাটন, দেখেন এখানে পয়েন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে এই জিনিসগুলা। ঠিক আছে, এখানে আমরা নিচের পয়েন্টে ক্লিক করব। এখানে আমরা 0.25 দিব, দিয়ে এন্টার দিব। যে এটা এতটুকু করেন, আমরা শর্ট করলে মনে থাকে না, এতটুকু করবো আমরা। হ্যালো, জি আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ওখানে আসতেছি। কে যেতে পারবে না? এরকম কথা হলো। আচ্ছা আমি ওনাকে ফোন দিতেছি, একটা ছেলে আসতেছে টাঙ্গাল থেকে, তাকে তো বাচ্চা বলছি সে আসতেছে। হ্যাঁ, আরেকটা ছেলে আমি ইয়ে করতেছি। না না, জানান দরকার নেই। আচ্ছা 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 ঠিক আছে। জি জি জি, আচ্ছা ঠিক আছে। এটার উপরে হলো পেস্ট ইন ফন্ট করার পরে এখানে আমরা ফিল কালার দিব। হ্যাঁ, এখন আমরা ফিল কালার দিব। দেখেন আবার দেখেন এইটাকে, দেখেন আমরা এই দাগটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট থেকে কপি করব, কপি করে এডিট থেকে পেস্ট ইন ফন্ট করব। হ্যাঁ, পেস্ট ইন ফন্ট করার পরে আমরা এখানে হাইটের মধ্যে 0.25 দিব। কখন? যখন এখানে এটা ক্লিক করব। আমরা কি দেখতেছি? হ্যাঁ, 0.25 দিয়ে এন্টার দেব, তখন আমাদের নিচে একটা বক্স আসবে। হ্যাঁ, এখন এটাকে আমরা ফিল কালার করব। এতটুকুর মধ্যে আমরা যে কোনো একটা কালার দেব। আমরা অনেক কাজের মধ্যে এরকম দেখি। হ্যাঁ, যে আমরা এখানে ভিতরে লেখা থাকে। এখন ধরেন আমরা এখানে কোনো ওয়েবসাইট থাকে অথবা কারো নাম্বার দেওয়া থাকে। এটাকে এখানে ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করে এখানে ফিল কালার করব।
এখানে আমরা একটু বড় করব, এখানে লেখাটাকে সাদা করব। রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করেন স্কেলের মধ্যে গিয়ে। ইঞ্চি থাকতে পিটি আসার কথা। আমরা কি দাগটা দিতে পারছি? হ্যাঁ, সবাই পারছি। হ্যাঁ, কোন একটা মাঝখানে আসছে? আমরা দেখবো, এটা দেখেন, আবার দেখেন, এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট থেকে কপি করব, কপি করে এডিট থেকে পেস্ট ইন ফন্ট করলাম, এটার উপর একটা দাগ পড়ছে। তারপর আমরা ট্রান্সফর্ম প্যালেটটা নিয়ে আসবো, আমি নিচের বাটনটাতে ক্লিক করবো, নিচের পয়েন্টটাতে। তখন আমরা এখানে 0.25 দিয়ে এন্টার দিব। যেই দাগটা পড়ছে সেটা 0.25 দিয়ে ছোট হয়ে বসে গেছে। এই অবস্থায় আমরা এটাকে ফিল কালার করব, করে এখানে আমরা অন্য যে কোনো কালার দেব। কি আছে না? ট্রান্সফর্ম, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, দেখেন উইন্ডো থেকে ট্রান্সফর্ম আসবে। হ্যাঁ, উইন্ডো থেকে ট্রান্সফর্ম আসবে।